অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক অধিকারগুলো আজকে সরকার দিতে ব্যর্থ হচ্ছে। অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা প্রত্যাশা করেছিলাম আমাদেরকে আর রাজপথে নামতে হবে না। আমাদের স্বপ্ন ছিল আমাদেরকে আর মিছিল করতে হবে না। আমাদের প্রত্যাশা ছিল আমাদেরকে আর আন্দোলন করতে হবে না। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, আমরা লক্ষ্য করলাম বাংলাদেশের 53 বছরের ইতিহাসে যারা ক্ষমতায় গিয়েছেন এবং যারা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছেন, সবাই বিগত 53 বছরে লুণ্ঠন করেছেন, দুর্নীতি করেছেন, শ্রমিকের রক্ত জুখের মতো চুষে খেয়েছেন। প্রিয় ভাইরা আমার, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা রেখেছিলাম এই সরকার এই জুলাইয়ে 284 জন শ্রমিক নিহত হয়েছিল, তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেবে। আমরা লক্ষ্য করলাম এই সরকার শুধু ব্যর্থতায় পরিণত হয়নি, এই সরকার যে 30,000 মানুষ যারা সেই জুলাই যুদ্ধে অঙ্গহানি হয়েছিল, যারা আজকে আহত হয়েছিল, তাদের সুষ্ঠু কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। আপনারা জানেন আজও যখন হসপিটালে যাওয়া হয় সেই জুলাই যোদ্ধারা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আমাদেরকে নানা বলি বৌড়াচ্ছেন। আপনারা জানেন জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে আজকে দিনকা দিন আজকে সময় পার করা হচ্ছে, দেশ এবং জাতির জন্য কি কাজ করা হচ্ছে। আমরা প্রত্যাশা করেছিলাম এই শ্রমিক নেতৃবৃন্দ যারা ইন্তেকাল করেছে, শ্রমিক ভাইরা যারা মারা গিয়েছে, শাহাদত বরণ করেছে, তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে বাংলাদেশে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এই সরকার শুধু ব্যর্থতায় পরিণত হয়নি। আপনারা জানেন সর্বন্যূনতম মজুরির জন্য বাংলাদেশে বিগত যুগের পর যুগ আন্দোলন করছে, কোনো সরকারি শ্রমিকদের ন্যায্য মূল্য নির্ধারণ করতে পারেনি। প্রিয় ভাইরা, আপনারা জানেন শ্রমিক মজলিস তার আন্দোলনের যাত্রা শুরু থেকে এখন পর্যন্ত কাজ করছে শ্রমিকের ন্যায্য অধিকারের জন্য। আমরা চাই মানুষ হিসেবে মানুষ সবাই সমান হবে। আমরা চাই না কেউ প্রভু আর কেউ দাসে পরিণত হবে। আমরা চাই মালিক শ্রমিকের সম্পর্ক দাস আর প্রভুত্বের সম্পর্ক হবে না। আমরা চাই শ্রমিক মালিকের সম্পর্ক হবে ভাই এবং ভ্রাতৃত্বের সম্পর্ক। যে শ্রমিকটা আজকে সারাদিন কাজ করে 500 টাকা নিয়ে বাজারে যখন তার পরিবারের জন্য কাজ করতে চায়, বাজার করতে চায়, আজকে বাজারের দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি কারণে আজকে সেই শ্রমিকরা, রিক্সার ড্রাইভাররা আজকে সেই কাজ থেকে বঞ্চিত হচ্ছে, বাজার করতে পারছে না। প্রিয় ভাইরা, মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক অধিকারগুলো আজকে সরকার দিতে ব্যর্থ হচ্ছে। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা জানেন শ্রমিক মজলিসের অন্যতম মৌলিক দাবি হচ্ছে কর্মক্ষেত্রে, বিশেষ করে গার্মেন্টস শিল্প অঞ্চলে, চা শ্রমিক অঞ্চলে, আপনারা জানেন গার্ডেন এলাকাতে আমাদের অন্যতম দাবি হচ্ছে আজকে নারী শ্রমিকদের উপযুক্ত কর্ম পরিবেশ তৈরি করতে হবে।